পানীয় জল সংকটে মেয়রের পদত্যাগের দাবিতে বামেদের মিছিলে ধুন্ধুমার শিলিগুড়িতে। মেয়র গৌতম দেবের গাড়ি আটকে তাকে ঘিরে চোর স্লোগান দেয় বাম কর্মী সমর্থকেরা। বিক্ষোভের জেরে অন্য গাড়িতে এলাকা ছাড়তে বাধ্য হন মেয়র। শিলিগুড়িতে মহানন্দা থেকে জল নিয়ে তা পরিশ্রুত করে পানীয় হিসেবে সরবরাহ করে পুরসভা। সেই জলের মান খারাপ হওয়ায় পুরসভার জল সাপ্লাই বন্ধ হতেই বৃহস্পতিবার সকাল থেকেই জলের জন্য হাহাকার শিলিগুড়িতে। সেই ইস্যুকে সামনে রেখেই পথে নামেন বামেরা। সিপিএম এবং এসইউসিআই এর তরফে শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখানো হয়, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্য, সেই কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করিয়ে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে, এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এদিকে শিলিগুড়ির সংকট কাটাতে নড়ে চড়ে বসেছে নবান্ন। শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতে ওয়াটার পাউচ মোবাইল ট্রিটমেন্ট ইউনিট বা এমটিইউ এর গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র সাহেব হয় অদক্ষ, নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আমি মেয়র সাহেবকে বলবো যে শুভ বুদ্ধি তার উদয় হোক, এই ধরনের নোটিফিকেশন না করে বরঞ্চ সামগ্রিকভাবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে, সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে। স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি।